পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম আবির্ভাব দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সৎসঙ্গ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাড়ম্বরে মহোৎসব। সেই মহোৎসবের কার্যসূচি উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় গুরু ভাই এবং বোনেরা সকলেই মিলে সৎসঙ্গ প্রাঙ্গণে শ্রমদান করছেন। এই দেখুন আমাদের শ্রদ্ধেয় দীপন দাদা, আমাদের শ্রদ্ধেয় সুব্রত দাদা, আমাদের শ্রদ্ধেয় অতনু দাদা, সবাই ওখানে কাজ করছেন। পরমপিতা যাহাতে ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল করেন সেই কামনা আমি রাখব। ওনাদের সেই শ্রমদান সত্যি লক্ষণীয়। ওনারা সকাল থেকেই সেই কাজে মগ্ন হয়ে আছেন। এখন কত সুন্দর সুষ্ঠুভাবে ওনাদের কাজ ওনারা করছেন, সেটাই কিন্তু আমাদের পরমপিতা চেয়েছিলেন। পরমপিতার দরবারে কেউই যাতে আমরা বঞ্চিত না থাকি, সেই শ্রমদান করে নিজেকে যাহাতে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। এইবার আমাদের আনন্দবাজার হয়তো সেই নতুন বিল্ডিংই হবে, তার জন্য এত সুন্দরভাবে প্রস্তুতি চলছে। যে এখানে আমাদের শ্রদ্ধেয় বিজন দাও রয়েছেন, উনিও সকাল থেকে শ্রমদানে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমাদের এই যে টিটু দাদা, সবার নাম কিন্তু আমি জানিও না, উল্লেখ করতে পারছি না, কিন্তু সবাই শ্রমদান করছেন। সবাই এখানে শ্রমদান করছেন। দেখুন আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের সুসজ্জিত হয়ে উঠবে সৎসঙ্গ প্রাঙ্গণ। দেখুন আমাদের ইষ্টপ্রাণ দাদারা সবাই এখানে উপস্থিত। দেখুন ওনারা সবাই মিলে শ্রমদান করছেন। ওখানে যা আশ্রম প্রাঙ্গণে যা যাবতীয় জাবরাগুলো ছিল সেগুলো পুরানো হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে সব কিছু। আমাদের ওখানে রাজেশ দাদাও এসে উপবিষ্ট, সেই শ্রমদানে অংশগ্রহণ করলেন রাজেশ দাদাও। সবার নাম কিন্তু আমি জানিও না। এখানে বিবেক দাদা, তারপর ওনার নাম কি বিজয় দাদা, সবাই আছেন। অনেকেই হয়তো উৎসবের মার্কেটিংও আছে, অনেক কিছু থাকে, বাইরের কাজও থাকে। সবাই তো আর মন্দিরে এসে শ্রমদানে অংশগ্রহণ করতে পারছেন না, তাই অনেকেই বাইরের কাজগুলো সামলাচ্ছেন। ওখানে যারা আছেন ওনারা এই দিকটা করতে হয়, সব দিকটাও করতে হয়। তার মধ্যে কালেকশনও রয়েছে অনেক কিছু। উৎসব বলে কথা, পরমপিতার খুব তোড়জোড়ভাবে আমাদের শ্রমদান চলছে। মানে ভিতরে মায়েরাও আছেন, সবার জলখাবারের ব্যবস্থা করছেন। মায়েরাও দেখাতে পারছি না,
আমি ভিতরে যাব না, তাই আমি যাচ্ছি না। আমাদের গৌরব, আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্র, ওখানে আমরা একটি স্থান পেয়েছি যেখানে আমাদের নিজেকে বিলিয়ে দেওয়ার যুগ রয়েছে, কেউ যাতে আমরা বঞ্চিত না থাকি। কিছুদিনের মধ্যেই আমাদের সেই মন্দির প্রাঙ্গণটাই সুসজ্জিত রূপ ধারণ করবে। এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা গর্বিত যে আমরা একটি লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্র পেয়েছি। ওখানে আমরা সবাই যাতে এসে স্বস্তি পাই, সেই একটি মহান জায়গা হয়েছে আমাদের। যাহারা সেই অম্লান প্রচেষ্টা করেছেন সেই কেন্দ্রের জন্য, তাদেরকে নিয়ে আমরা চিরদিন গর্ববোধ করব যে সবাই তো আর সব কাজের যোগ্য হয়ে উঠতে পারি না, যে যেমন যোগ্য তেমনই কাজ করছেন ওখানে। যারা আমাদের বিশিষ্ট কর্মীরা আছেন, ওনারা দিন রাত এক করে ওটাকে করেছেন, পাশে আমরা সবাই যেন থাকতে পারি। সেই কাজ কারোই একার নয়, সবাই যাতে আমরা যুক্ত হতে পারি, যে যেভাবেই পারি না কেন সেখানে যাতে আমরা যুক্ত হই। জয়গুরু সবাইকে। যারা এখন পর্যন্ত সেই শ্রমদানের সুযোগ পাননি, দয়া করে সবাই যাতে নিজেকে বিলিয়ে দিন, সেই শ্রমদানে অংশগ্রহণ করুন। যা করবেন সেটা নিজের জন্যই থাকবে। পরমপিতার দরবারে কেউই আমরা বঞ্চিত নই। সবাই আসুন, সেই শ্রমদানে অংশগ্রহণ করুন।